Hi friends, I'm back. Today is 21st June. আজকে তো সবাই নিশ্চয়ই জানো যে আজকে সূর্যগ্রহণ। আই থিঙ্ক মানে এক্স্যাক্ট টাইমটা হয়তো আমি ঠিক বলতে পারবো না, বাট 9টা থেকে 3টে মানে এর মধ্যেই হবে। অ্যাকচুয়ালি মানে যেহেতু আমি 5th মান্থ অফ প্রেগনেন্সিতে আছি, তো সেই জন্য অনেক রকম ইনস্ট্রাকশনস আমাকে বলা হয়েছে। আমার মানে শাশুড়ি মা আমাকে বলেছেন, যদিও আমার বাপের বাড়িতে সেরকম ফলো করা হতো না। আমার মা খুবই ব্রড মাইন্ডেড আর একটু আধুনিক চিন্তাভাবনা নিয়ে লাইফস্টাইলটাকে লিড করে। আমার বাবাও খুব একটা প্রশ্রয় দেয় না, যদিও মানে এটা আমি শুনেছি যে সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ এইগুলোর অনেক প্রভাব পড়ে অন হিউম্যান লাইফ। তো অনেক রকম প্রিকশনস নেওয়া উচিত। বাট সত্যি কথা বলতে গেলে আমি আমার মানে ফুল ব্যাচেলার লাইফ মানে আমার বাপের বাড়িতে কোনো দিনই এগুলো মানে মা সেভাবে মানেনি, বা আমি জানতামও না। অ্যান্ড ফর গড সেক, লাইক কোনো দিন কিছু খারাপ সেরকম কিছু হয়নি। বাট আমার বিয়ের পর শ্বশুরবাড়িতে এসে আই হ্যাভ লার্নড লট অফ রুলস অ্যান্ড রেগুলেশনস, এটা করা উচিত, ওটা করা উচিত না, অ্যান্ড অল দ্যাট। সো যেহেতু আমি প্রেগনেন্সি মধ্যে দিয়ে যাচ্ছি, তাই জন্য আরও বেশি করে আমাকে ইনস্ট্রাকশনস বলা হয়েছে। তো যেটা আজ আমি যতটা পারছি আমি ট্রাই করছি ফলো করার। সো টুডে মর্নিং আই woke up almost around 6:20, 6:15, 6:20, and then immediately I started cleaning my house. First I cleaned my house and then I started preparing for the food, because it was told to me that before 9 o'clock I should have my food. All utensils should be clean, the house should be clean, and সব জায়গায় তুলসী পাতা দিয়ে দেওয়ার জন্য আমাকে বলা হয়েছিল। সো ফ্রম আর্লি মর্নিং আমি ক্লিনিংয়ে ব্যস্ত, অ্যান্ড দেন জাস্ট হাফ কাপ চা একটু খেয়েছি, মানে এনার্জি বুস্ট করার জন্য নিজেকে। অ্যান্ড দেন খুব সিম্পল একটা লাঞ্চ, কালকে মাছের ঝোল লেফট ওভার ছিল, তো সেই মাছের ঝোলটা গরম করলাম। ভাত ইউজুয়ালি আমার হাজব্যান্ড বানায়, আমি পারি না ঠিক, বিকজ আইদার শক্ত শক্ত হয়ে যায় নাহলে গলে যায়। সো ভাতটা আমার বরের দায়িত্ব, সো বর ভাতটা করলো। অ্যান্ড তাছাড়া আমি করলাম আলু সেদ্ধ, মানে প্রেশার কুকারে কয়েকটা আলু দিয়ে আর পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি দিয়ে মেখে, সো আলু সেদ্ধ হয়ে গেল, আর ভাত আর কালকের মাছের ঝোল গরম করে নিলাম। এটা হলো খাবারের প্রিপারেশন। তারপর আর হ্যাঁ, নট অনলি ভাত, আমার হাজব্যান্ড এই পুজো আর্চা, নিয়ম কানুন আর ঠাকুরের জায়গা হ্যাঁ তাহলে জল দেওয়া, ধূপ জ্বালানো, এগুলো আমার হাজব্যান্ডের দায়িত্ব। বিকজ এই পার্সপেক্টিভেও আমি আমার বাপের বাড়িতে সেরকম কিছু শিখিনি, বিকজ আমার ঘরে সেরকম পুজো আর্চার সেরকম ছিল না। মানে হ্যাঁ, একটা ছোট্ট ঠাকুর আসন ছিল, দুটো নকুলদানা, জল, মানে এইটুকুই আমি জানি ঠাকুর রিলেটেড। অ্যান্ড এর চেয়ে বেশি লাইক নিয়ম কানুন অ্যান্ড অল দ্যাট আমি ঠিক জানি না। তো যার জন্য ঠাকুরের ব্যাপারটা বা ধূপ দেওয়া বা লাইক তুলসী পাতা তুলে জলে দেওয়া, কোনো দুধ যেমন বেঁচে ছিল ফ্রিজে, দুধের বাটির উপরে দেওয়া অ্যান্ড অল দ্যাট, এগুলো আমার সিরিয়াসলি জানা ছিল না। সো ওই দায়িত্বটা ফুল হাজব্যান্ডের। তো হাজব্যান্ড আগে চান করলো, অ্যান্ড দেন হি ডিড অল দোজ থিংস। বাই দ্যাট টাইম আই জাস্ট cleaned the kitchen, and ও চান করে বেরোনোর পর আই টুক বাথ, অ্যান্ড চান করে বেরিয়ে আমি খেতে বসে গেলাম 8:45। মানে সকাল সকাল ভাত, ঘি, আলু সিদ্ধ, টিপিক্যাল বেঙ্গলি লাঞ্চ প্লাস মাছের ঝোল, মানে খাওয়াটা ইজ আ বিগ থিং আমার জন্য, না হলো ফর মাই হাজব্যান্ড, বিকজ হি ইউজুয়ালি ওয়েকস আপ অ্যাট 9, হি টেক্স টি বাই 9:30। সেই জায়গায় 8:45-এ লাঞ্চ করে নেওয়া,
সো ইটস এ বিগ ডিল ফর হিম। তারপর তারপর কিছু না, আই জাস্ট ক্লিন দ্য প্লেটস অ্যান্ড যা এঁঠো বাসন যা ছিল সব পরিষ্কার করে আমার বেডরুমে এসে বসলাম। আমার বেডরুমে এখন মানে লাইটস জ্বলছে, বিকজ আই হ্যাভ মেড অল অ্যারেঞ্জমেন্টস কি বাইরের কোনো রকম সানলাইট যাতে না ঢোকে আমার রুমে। তো দরজা টরজা পর্দা ফর্দা টেনে আমি একদম বসলাম, জল টল নিয়ে 3 বোতল জলের বোতল। আই ড্রিঙ্ক লট অফ ওয়াটার। তো যেহেতু 3:30 অবধি আমাকে সার্ভাইভ করতে হবে, সো 3 bottles of water with তুলসী পাতা in it. তো ওটা নিয়ে আমি বসলাম, অ্যান্ড 9টা থেকে এই বিছানায় বসেই আছি। এই বিছানা বসাতেও অনেক নিয়মকানুন আমাকে বলা হয়েছে, লাইক পা সোজা করে বসতে হবে, অ্যান্ড দেন পা ভাঁজ করা যাবে না, পা একটার ওপর একটা তোলা যাবে না, অ্যান্ড দেন চুল খুলে রাখতে হবে। ইট সিমস আমার প্রচণ্ড গরম লাগছে, বাট চুল খুলে বসতে হবে নাকি। আর কিছু খাওয়া তো যাবেই না, তাও থ্যাঙ্কফুলি বিকজ আমি প্রচণ্ড জল খাই, মানে আমার প্রচণ্ড তেষ্টা পায়, অ্যান্ড আই ক্যান অলমোস্ট ড্রিঙ্ক 2 to 3 liters ইন till 3:30, মানে আমি এতটাই জল খাই। তো thankfully my in-laws have allowed that I can drink water, but they have told me to drink water through a glass, not from the bottle directly, to sip in from the glass. And thankfully আমাকে বাথরুমে যাওয়া অ্যালাউড। এই রুমটাতে লাইক আই হ্যাভ অ্যান অ্যাটাচড বাথরুম, তো কোনো প্রবলেম নেই, লাইক বাইরে রোদ ঢোকার বা সানলাইটে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। সো আই হ্যাভ অ্যান অ্যাটাচড বাথরুম ইন দ্য রুম ইটসেলফ। আর আমার হাজব্যান্ডের তো নেপালে ওয়ান ইন্টারেস্টিং থিং ইজ কি নেপালে সানডে ইজ দ্য ফার্স্ট ডে অফ দ্য উইক। সো কী হয় না, জেনারেলি সানডে ইজ দ্য ফার্স্ট ডে অফ দ্য উইক, সো মানে স্যাটারডে এদের হলিডে থাকে। বাট আমার হাজব্যান্ড ইউজুয়ালি করে, মানে স্যাটারডেতেও যায়, বিকজ যখন আমরা ইন্ডিয়াতে যাই, যাতে ওর ছুটিতে কোনো স্যালারি কাটফাট না হয়, সেই জন্য ও স্যাটারডেতেও যায় অফিস, অ্যান্ড সানডে তো দ্য ফার্স্ট ডে অফ দ্য উইক, তো অফ করার কোনো প্রশ্নই ওঠে না। তো ও ইউজুয়ালি যায়, যেমন আমি আগের ব্লগটাতে বলছিলাম যে 11টা ওরকম, 10:30 11টা ওরকম সময় যায়, অ্যান্ড দেন আবার 2:30 এরকম সময় লাঞ্চ করতে আসে, অ্যান্ড দেন আগেন চলে যায় অফিস, অ্যান্ড দেন হি কামস ব্যাক অ্যারাউন্ড ইন দ্য ইভিনিং 7:30। তো তো আজকেও মানে ওর তো যাওয়ার ছিল অফিসে 11:30, দেন আই ওয়াজ লিটল বিট টেন্সড, ওয়ারিড যে ও তো চলে যাবে, দেন দরজাটাকে বন্ধ করবে, বিকজ আই ক্যানট, ইট সিমস আই ক্যানট গো আউট অফ দিস রুম, বিকজ হলে ফুল সানলাইট ঢোকে, মানে বড় বড় জানলা আছে, তো সানলাইট কাঁচের জানলা, অ্যান্ড সবকটা জানলাতে ওরকম পর্দা দেওয়া নেই, মোটা পর্দা ওরকম দেওয়া নেই, সো যথেষ্ট সানলাইট ঢোকে। তো আই ক্যানট স্টেপ আউট অফ দিস রুম অ্যান্ড ক্লোজ দ্য মেন ডোর। তো আই ওয়াজ রিয়েলি ওয়ারিড, তো আই জাস্ট কলড আপ মাই মম ইন ল, অ্যান্ড দেন আই ওয়াজ লাইক আমি কী করবো বলো, বিকজ ও তো যাবে 11টার সময়, বাট আমি তো 9টা থেকে এখানে বসে আছি, আমি তো বেরোতে পারবো না এই রুমটা থেকে। তো আমার শাশুড়ি মা বললেন যে ঠিক আছে, ওকে জাস্ট বলো টু মানে দরজাটা ভেজিয়ে দিতে, আর মেন যে আরও 2টো রুম আছে, মানে আমার মাদার ইন লয়ের একটা বেডরুম আছে, আর একটা ঠাকুর ঘর আছে, তো মা বললো ওই দুটোকে লক করে দিয়ে ওকে চলে যেতে বলো। সো মেন ডোরটা খোলা, আই ডোন্ট নো হোয়াট ইজ হ্যাপেনিং ইন দ্য হল, মেন ডোরটা খোলা, আর আমি এই রুমে বসে আছি। তো 3:30 অবধি আমি এই রুমে বসে থাকবো। হোপফুলি সব ঠিকই থাকবে বাকি ঘরে। ইট ওয়াজ ভেরি হট হিয়ার। আমি তো কাল নিউজ চ্যানেলেও আই ওয়াজ সিইং, দে ওয়ার টেলিং ইট ইজ দ্য ডিপেস্ট সোলার ইক্লিপস, 99% eclipse হবে, and then firing could be seen. So I don't know how much that
is going on outside. বাকি আমি আজ সকালে লাইক এতক্ষণ অবধি, নাও ইট ইজ 12 o'clock, এতক্ষণ অবধি আমি তো বসে বসে আমার প্রিভিয়াস ভিডিওটা এডিট করে আই ওয়াজ ট্রাইং টু আপলোড ইট। তো আমি আপলোডও করেছি আগের ভিডিওটা, অ্যান্ড তারপরে আমি এইটা শ্যুট করছি। তো আমি 3:30 হওয়ার পরে আমি মোস্টলি আই উইল নট cook anything major. I'll just make Maggi. So I hope 2 minutes আমি ম্যাগি বানিয়ে গপ গপ করে আমি খেয়ে নেবো। বাট তার আগে আমাকে চান করতে হবে, আমাকে ড্রেস চেঞ্জ করতে হবে, অ্যান্ড দেন আই কুইকলি মেক ম্যাগি। যদি আমার হাজব্যান্ড আসে আমি ওকেও আজ ম্যাগি খাওয়াবো। আর রাতের জন্য হয়তো আমি ইভিনিংয়ে কিছু বানাতে পারি, আই হ্যাভ নট ইয়েট ডিসাইডেড, বাট লেটস সি। কিছু হয়তো আমি বানাবো, ভাত বসাবো, অ্যান্ড দেন এই করবো। অনেকের বাড়িতে রাত্রিবেলা যেমন একটা রুটির একটা ব্যাপার থাকে, আমাদের বাড়িতে সেটা নেই। মানে আমিও ভাত খেতে পছন্দ করি, আমার হাজব্যান্ডও ভাত খেতে পছন্দ করে, তো যার জন্য রুটির ঝামেলাটা নেই, ভাত বসিয়ে দেবো। আর ভাতও তো আমার ডিপার্টমেন্ট নয়, আমার হাজব্যান্ডের ডিপার্টমেন্ট। হয়তো কিছু একটা তরকারি বানিয়ে নেব রাতের জন্য। তো এই হচ্ছে আপাতত আপডেট। বসে আছি একা একা, আর টাইম পাস করার জন্য আমার হাজব্যান্ড ল্যাপটপটা রেখে গেছে। ও ইউজুয়ালি অফিসে নিয়ে যায়, বাট আজকে আমি বললাম যে প্লিজ রেখে যাও, বিকজ আমি কি করব, মানে বসে বসে কোনো কাজ করতে পারবো না, জাস্ট বিছানায় বসে থাকতে হবে, ইটস ভেরি ভেরি বোরিং। তো যাই হোক, ল্যাপটপটা রেখে গেছে, এই ইউটিউবে ভিডিওস দেখে যাচ্ছি। হ্যাঁ, আমি ডেসক্রিপশনে আমি দুটো ইউটিউব চ্যানেলের মেনশন করব, যেটা আমি আমার কলেজ লাইফ থেকে ফলো করি, অ্যান্ড আই এম আ হিউজ ফ্যান, যাদের ভিডিওস দেখতে মানে আমি জাস্ট বিঞ্জ ওয়াচ দেম, লাইক আই লাভ দেম সো মাচ। এক তো হচ্ছে জিলিয়ান মার্কাডো, ওর চ্যানেল আমি ফলো করি। শি ইজ আ great inspiration for me. She's much younger than me, but a mom of a 4-year-old toddler. She's an amazing woman. I would suggest all of you to go to her channel and see her videos. আরেকটা চ্যানেল যেটা আমি ফলো করি, that is Ace Family. Ace Family, that is not because it gives me inspiration or I have something to learn from it. I love their kids, and they are going to have, I think they already had their baby boy, that is their third baby. সেই ভিডিওটা এখনও আপলোড হয়নি, সো আই এম জাস্ট ওয়েটিং কি কবে ওরা লেটেস্ট ভিডিওটা আপলোড করবে, অ্যান্ড আই ক্যান সি দ্যাট মানে ওদের যে থার্ড চাইল্ডটা, যেটা এই উইকেই হওয়ার কথা ছিল, ইজ both of them good or not, like the mom and the son. তো ওখানে যে মেন যে ক্যারেক্টার্সগুলো, মানে নট ক্যারেক্টার্স, আই মিন লাইক যারা ওই এস ফ্যামিলি ভিডিওতে আছে, ক্যাথরিন অ্যান্ড অস্টিন, তো দে আর আ গ্রেট কাপল। আর ক্যাথরিন হ্যাজ অ্যান amazing figure. She is very beautiful, and she is going to have her third child, most probably her last child. তো আমি খুব এক্সাইটেড ওদের এই লেটেস্ট ভিডিওটা নিয়ে, লাইক ওরা যখনই আপলোড করবে আই জাস্ট ওয়ান্ট টু সি দ্যাট ভিডিও। তো আমি ওই জন্য ইউটিউবটা খুলে বসে আছি। আর means like if you just see their videos, you'll feel relaxed, happy. আপনারাও কমেন্ট করে জানাতে পারেন যদি কোনো ভালো ইউটিউবারের ভিডিও আছে যেটা আপনারা ফলো করেন, তাদের লিঙ্কটাও আপনি কমেন্ট সেকশনে দিতে পারেন, সো দ্যাট আই ক্যান ওয়াচ দেম। ঠিক আছে, সো আপাতত এই পর্যন্তই থাক। লেটস সি, আমি এরপরে যদি কিছু শ্যুট করি, আই উইল অ্যাড আপ টু দিস ব্লগ। সো ফর নাও, বাই।